প্রতীক বরাদ্দ হয়েছে। আগামীকালকে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আমরা এই নির্বাচনে ঐক্য এবং বৈচিত্র্যের মেসেজ দেওয়ার চেষ্টা করব। আমরা মনে করি এই বাংলাদেশের জনগণকে যারা এক করতে পারবে এবং বৈচিত্র্য দেখাতে পারবে, সকলকে নিয়ে মিলেমিশে কাজ করতে পারবে, তারাই আগামীর বাংলাদেশ সুন্দর করে পরিচালনা করতে পারবে। এই বৈচিত্র্যময় বাংলাদেশ পরিচালনার জন্য একটি সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরি। আস্থাশীল, প্রতিনিধিত্বশীল, ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন হওয়াটা জরুরি। এটি হতে গেলে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হতে হবে। আমাদের আসনে দিরাইশাল্লাহ, সুনামগঞ্জ ২, এখন পর্যন্ত মনে হচ্ছে পরিবেশ ভালো। ২-৪টি খবর পেয়েছি আমরা, যেখানে কেউ কেউ অতিরিক্ত শক্তি প্রয়োগের চেষ্টা করেছেন। এই বিষয়গুলি প্রশাসনের নজরে আছে। আমি আশা করি এই বিষয়গুলোতে প্রশাসন তাদের নিয়ম অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনে বেশ উত্তেজনা লক্ষণীয়, পক্ষে বিপক্ষে কথা হচ্ছে, কোথাও কোথাও কিছু অশালীন কথা হচ্ছে। এই অশালীন কথাকে আমরা পছন্দ করি না। অশালীন বাক্য বিনিময়, শব্দ বিনিময়কে আমরা কোনোভাবেই অ্যাপ্রুভ করি না। তো আমি আশা করব কেউই অশালীন, বেমানান, অসাংবিধানিক, শিষ্টাচার বহির্ভূত কোনো কাজে আমরা কেউই লিপ্ত হব না বলে আমি প্রত্যাশা করি। আজকে যেহেতু শুরু হচ্ছে, উত্তেজনা বাড়তে পারে, কিন্তু শালীনতার মধ্যে জনগণের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারলে এটা পার্টিসিপেটরি নির্বাচন হবে। নির্বাচন কমিশন কি আসলে সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা? কারণ অতীতে তো দেখেছি যে আসলে যেটা বলা হচ্ছে যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও একটা এক্সিকিউটিভ আদেশ বাস্তবায়ন করার জন্য রুট লেভেলে যখন আসে, তখন তাত্ত্বিক কথাটা বাস্তবে কিছুটা ডিফিকাল্ট হয়। তো আমরা প্রত্যাশা করব যে ইকুয়ালিটি অফ আর্মস ইংরেজিতে বলে, বাংলায় বলে সমতার নীতি, এই সমতার নীতিটা বাস্তবায়ন করার ক্ষেত্রে নির্বাচন কমিশন ন্যায়ের দণ্ড উচ্চকিত করবে। এবং এই ক্ষেত্রে মিলিটারি প্রশাসন, সিভিল প্রশাসন, যত প্রশাসন আছেন সকলকে কমন ইনস্ট্রাকশন দেবেন যে নির্বাচনের দিন যেন সকলেই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটা ডিফিকাল্টি এখানে হয়েছে, সেটি হলো ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষের মধ্যে যদি উৎসাহ না থাকে, উদ্দীপনার তৈরি না হয়, তাহলে ভোটার টার্ন আউট কম হতে পারে। এই জন্য আমরা সবসময় বলেছি প্রশাসনকে এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করুন যার মধ্যে কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো শঙ্কা নাই, কোনো ধরনের কোনো আনটোয়ার্ড সিচুয়েশন হওয়ার মতো ব্যবস্থা নাই। তবেই মানুষ উৎসাহিত হবে। আশা করা যায় দিরাইশাল্লায় যেহেতু খুব হার্ডলি কম্পিটিটিভ নির্বাচন, সেখানে মানুষ আগ্রহী হবে। যুবকদের মধ্যেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে, দে আর ওয়ার্কিং হার্ড। তো একটা উত্তেজনা আমরা যদি টের পাই, আপনারা আমাদের চাইতে আরো বেশি উত্তেজনা টের পাবেন। থ্যাংক ইউ।
যোগ্য নেতা বুঝে নিবে দিরাই সাল্লার জনতা।